আসসালামু আলাইকুম ভ্রমণিক পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল। আশা করছি ভালো সময় যাচ্ছে সবার। তো দীর্ঘদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে যেটা নিয়ে আলোচনা করব আর কি, সেটা হচ্ছে গ্রুপ রাইড নিয়ে একটু কথা বলবো। অর্থাৎ আপনি কিভাবে নিরাপত্তার সাথে গ্রুপ রাইড করতে পারেন, নিরাপদে ফিরে আসতে পারেন। তো আমরা যেহেতু গ্রুপ রাইড করি অনেক দিন ধরেই, তো অনেকে নতুন যারা আর কি, অনেকে আমাদের সাথে যোগ দিতে চায়। তো আসলে সবাইকে হুট করে নেওয়াও যায় না। এর কারণ হচ্ছে, দেখা যাচ্ছে আপনি যার সাথে কোনোদিন রাইড করেননি তাকে যদি হুট করে নিয়ে নেন, ওর রাইডিং স্টাইল সম্পর্কে আপনার ধারণা নেই, ওর স্টেমিনা সম্পর্কে আপনার ধারণা নেই, সুতরাং অনেক সময় প্রবলেম হয়ে যায়। তো এটা নিয়ে আজকে কথা বলবো। তো গ্রুপ রাইডকে সফল করতে গেলে আসলে কি করা উচিত আর কি, এই বিষয়টা নিয়ে একটু বলি। তো প্রথমেই যেটা নিয়ে বলতে চাই আর কি, অর্থাৎ গ্রুপ রাইড দেওয়ার আগে প্রথম কাজ আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা প্রি রাইড মিটিং দিবেন আপনি, অর্থাৎ প্রস্তুতি নিয়ে আর কি। যেদিন আপনি ট্যুরে যাচ্ছেন তার আগের দিন বা তার আগের দিন আপনি সবাইকে নিয়ে বসেন আর কি। তো এইখানে আপনি আলোচনা করবেন কি কি। প্রথম জিনিস যেটা আলোচনা করবেন সেটা হচ্ছে রুট প্ল্যান। সবার জন্য ভালো হয়, অর্থাৎ দেখা যাচ্ছে এমন রুট প্ল্যান করছেন, কিছু কিছু জায়গায় এক্সট্রিম আছে রুট প্ল্যানের মধ্যে, ওই জায়গাগুলো হয়তো নতুন অনেকে আছে যাদের জন্য কষ্টকর হয়ে যাবে। সুতরাং আপনি এমন একটা রুট প্ল্যান করেন যেটা সবার জন্য, সবার এবিলিটির সাথে যায় আর কি। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনি রুলসগুলো, গ্রুপের রুলসগুলো আলোচনা করে নেবেন যে আমরা কোন রুলস নিয়ে চলবো আর কি, এবং কারো ব্যক্তিগতভাবে কারো কোনো কিছু প্রয়োজন কিনা রাইডের মধ্যে, এটা নিয়েও আপনি কথা বলে নেবেন ওইখানে। এবং কত কত কিলোমিটার পর পর আপনার বিরতি নেবেন, এই জিনিসগুলো আলোচনা করে নিতে পারেন। এবং ওই মিটিংয়ের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করবেন, সেটা হচ্ছে কার ভূমিকা কী হবে। ধরে নিলাম 5 জন আসছেন, 5 জন মিলে আপনার ট্যুরে যাচ্ছেন, তাহলে লিড কে দিবে, অর্থাৎ লিড রাইডার কে হবে, এবং সবার শেষে কে থাকবে, মানে সুইপ রাইডার কে হবে, এই জিনিসগুলো আলোচনা করে নেবেন আর কি। আরেকটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাইড শুরু করার আগে অবশ্যই আপনি আপনার যে বাইকগুলো, সবার বাইকগুলো আর কি, এগুলো চেক করে নেবেন আর কি। আর আরেকটা বিষয়ে কনফার্ম করে নেবেন সবার সাথে আলোচনা করে, সেটা হচ্ছে কমিউনিকেশন। অর্থাৎ যদি সম্ভব হয় অবশ্যই সবার যাতে ইন্টারকম থাকে, অর্থাৎ আমরা যেটা কমিউনিকেটর বলি আর কি, এটা যদি থাকে তাহলে আপনার রাইডটা একদম অনেক স্মুথ হয়ে যাবে। সো মিটিংয়ের মধ্যে আপনারা এই জিনিসগুলো আলোচনা করে নেবেন সব কিছু। তো নেক্সট যেটা নিয়ে আলোচনা করতে চাই, আপনারা এরপরে রাইড শুরু করলেন, এখন অন রোডে কী কী হবে আর কি, কী কী ঘটতে পারে, কী কী করবেন আপনারা। প্রথম জিনিস যেটা বলতে চাই আর কি, যখন আপনি রাইড শুরু করছেন ফরমেশন নিয়ে, অর্থাৎ বিভিন্ন ফরমেশনে গ্রুপ রাইড করা যায় আর কি। সেটা হচ্ছে সিঙ্গেল ফাইল, ডাবল ফাইল, স্ট্যাগার্ড। তবে আমার সবচেয়ে পছন্দ হচ্ছে স্ট্যাগার্ড। স্ট্যাগার্ড বলতে বোঝায় অর্থাৎ জিগজ্যাগ হবে আর কি প্যাটার্নটা। একজন যদি বাম দিকে থাকে, তার পিছনে একজন ডান দিকে থাকবে, আবার তার পিছনে একজন বাম দিকে থাকবে। এতে করে ব্রেকিং ডিস্টেন্স আপনার যথেষ্ট ভালো থাকবে এবং টেল গেটিংও কম হয় আর কি। অর্থাৎ একজন আরেকজনের পিছনে যায় একদম হুট করে লাগাই দিতে হবে, নাউজুবিল্লাহ, লাগে যাবে, এরকম যাতে না হয় আর কি। সো স্ট্যাগার্ড পজিশনটা আমার কাছে বেটার মনে হয়, সুতরাং এই পজিশনে আপনারা রাইড করতে পারেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে, একই রাইডে আপনি বিভিন্ন গতিতে না রাইড করে একটা কনসিস্টেন্ট স্পিড ধরে রাখেন আর কি। হয়তো সবাই মিলে আলোচনা করে নিলেন যে আমরা এভারেজ 70 বা 80-তে যাবো, সুতরাং এটা সবার জন্য সুবিধাজনক হবে আর কি। আর যদি এরকম হয় যে দেখা যাচ্ছে এক সময় যাচ্ছেন 70, এক সময় যাচ্ছেন 100, এক সময় যাচ্ছেন 110, কখনো 60, সো এইটা আর কি আপনার মনোযোগটাকে ধরে রাখতে পারবে না আর কি, ডিস্ট্রাকশন ঘটবে আপনাদের মধ্যে, সুতরাং এটা করা যাবে না। আর গ্রুপ রাইডে অবশ্যই রেগুলার স্টপ দিবেন আপনারা, সেটা হইতে পারে 50 কিলোমিটার পরপর, 70 কিলোমিটার পরপর, এটা ডিপেন্ড করে আর কি আমাদের স্টেমিনার উপরে। আরেকটা বিষয় বলে নেই, সেটা হচ্ছে আপনারা পুরো রাইড জুড়ে পজিটিভ অ্যাটিটিউড ধরে রাখবেন। অর্থাৎ যে কোনো কিছু ঘটতে পারে, যে কোনো কিছু হতে পারে, বিরক্ত হওয়া যাবে না আর কি। রাইডের মধ্যে যদি আপনি বিরক্ত হন, এটা আপনার রাইডিংকে ইফেক্ট করবে, সুতরাং স্টে পজিটিভ। নেক্সট যেই জিনিসগুলো বলতে চাই আর কি, সেটা হচ্ছে সেফটির বিষয়ে। পুরো রাইড জুড়ে আপনাকে অ্যালার্ট থাকতে হবে। ন্যানো সেকেন্ডের জন্য আপনি মনোযোগ হারাবেন না। যদি মনোযোগ হারান, এখানে আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে, সুতরাং মনোযোগ কোনোভাবেই হারানো যাবে না। আর দেখা যাচ্ছে আপনি যদি মনোযোগ হারান, তাহলে কিন্তু টাইটানিক ঘটে যেতে পারে। দেখতেছেন একদিকে সুন্দরী মেয়ে যাচ্ছে, এদিকে অটোর পিছনে যে আপনি লাগাই দিচ্ছেন, এটা করা যাবে না আর কি। আর আপনাদের যদি গ্রুপ রাইডে সবার যদি কমিউনিকেটর না থাকে, সেই ক্ষেত্রে সিগন্যাল, অর্থাৎ আপনি হাত দিয়ে পা দিয়ে, তাহলে সিগন্যালগুলো কেমন হবে এটা আগে থেকেই কথা বলে নেবেন, তাহলে এটা আপনার রাইডকে আরও স্মুথ করবে। আর রাস্তায় অন্যান্য যারা চালক আছে আর কি, আপনাদের গ্রুপের বাইরে কোনো বাস চালক, ট্রাক চালক বা লোকাল যারা আছে, এদেরকে অবশ্যই রেসপেক্ট করবেন। অর্থাৎ দেখা যাচ্ছে আপনি রং লেনে চলে গেছেন, আরেকজনকে সাইড না দিয়ে, এই কাজগুলো করা যাবে না আর কি। আর ট্রাফিক আইনের প্রতি আপনাকে অবশ্যই সবসময় রেসপেক্টফুল থাকতে হবে। ট্রাফিক আইনের প্রতি যখন আপনি রেসপেক্টফুল থাকবেন, তখন আপনার দুর্ঘটনার সম্ভাবনা এমনি কমে আসবে। আর আরেকটা বিষয় প্রায় লক্ষ্য করি আর কি ট্যুরে গেলে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যারা আমরা মোটর ট্রাভেলিং করি আর কি, তাদের আমরা সবসময় সেফটি মেজার নিয়ে চলাচল করি। তো দেখা যায় লোকাল ছাপড়ি যারা থাকে আর কি, লোকাল
যারা একটু দেখা যাচ্ছে মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করে কিন্তু সেফটির বিষয়ে কনসার্ন না, এরকম অনেক মানুষ আপনাকে টেম্পটেড করবে রাস্তায় রেস দেওয়ার জন্য। আসেন আসেন রেস দেই, হ্যাঁ, বিশেষ শ্রেণী আছে কিছু। তো এইটাতে আপনি কখনোই এই ফাঁদে পা দিবেন না। আপনি আপনার মতো রাইড করে যান, ওরা আপনাকে যদি টেম্পটেড করতেও চায় আপনি বলুন ভাই আসসালামু আলাইকুম, সালাম দিয়ে বিদায় নিয়ে নেবেন। হ্যাঁ, এটা আপনার রাইডকে অবশ্যই নিরাপদ রাখবে। আর মোটর ট্রাভেলিংয়ে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আর কি, অর্থাৎ আপনি সেফটির সাথে যদি চলতে চান তাহলে রোড সেন্স আপনার ভালো থাকতে হবে। অর্থাৎ রাস্তাঘাটে ব্যাপারে কোথায় কি ঘটতেছে, কোথায় কোন রাস্তা দিয়ে মেইন রাস্তায় কে উঠে আসতেছে, এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর হাইওয়েতে চলার সময় আপনি অনেক দূরে দৃষ্টি রাখবেন মাঝে মাঝেই, অর্থাৎ দূরে কি ঘটতেছে আর কি। সো এই জিনিসটা আপনাকে নিরাপদ রাখতে সাহায্য করবে। নেক্সট যে জিনিসটা বলতে চাই, ইমার্জেন্সি। অনেক সময় দেখা যায় আপনার রাইডে গেছেন, হুট করে আপনাদের একজনের হচ্ছে কোনো ইমার্জেন্সি হয়ে গেছে। ইমার্জেন্সি বলতে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারে অথবা ছোটোখাটো দুর্ঘটনা হতে পারে। তো এই জায়গাগুলোতে অবশ্যই আপনাদেরকে হেল্পফুল থাকতে হবে তার প্রতি। কো রাইডারের প্রতি আপনার সবসময় কম্প্যাশনেট থাকতে হবে। ওই বিপদ থেকে কীভাবে বের হয়ে আসা যায় এটা ঠান্ডা মাথায় চিন্তা করবেন, সবাই মিলে সিদ্ধান্ত নেবেন, নিয়ে ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করবেন আর কি। আর ফার্স্ট এইড কিট রাখবেন সবসময় সবাই। এতে করে হবে কি, ছোটোখাটো দুর্ঘটনা হলে আপনার সাথে সাথে ব্যবস্থা নিতে পারবেন। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আপনি সবসময় ডকুমেন্টেশন, আপনার যে কাগজপত্রগুলো আর কি, আপনার ডিএল অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন, এই সব কিছু অর্থাৎ যা যা লাগে আর কি সব কিছু আপ টু ডেট রাখবেন এবং সাথে রাখবেন। আরেকটা জিনিস সাথে রাখতে পারেন, এটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে টুল কিট, অর্থাৎ বাইকের যে কমন যে জিনিসগুলো লাগে আর কি, যন্ত্রপাতিগুলো ছোট ছোট, এইগুলি সাথে রাখবেন। এইগুলি সাথে রাখলে ছোটোখাটো সমস্যা হলে আপনারা নিজেরাই সমাধান করে নিতে পারবেন। আর সব গ্রুপে একজন দুইজন থাকেই এক্সপার্ট এই ধরনের, যারা বাইকের প্রতি আগ্রহী বেশি এবং নিজেরাও অনেক কাজ করে আর কি। তো মূল কথা আমি যেটা বলতে চাই আর কি, একটা রাইডকে সফল করতে গেলে ভালো একজন লিডার দরকার, যে খুব সুন্দরভাবে লিড দিবে, এবং একই সাথে সবারই পজিটিভ অ্যাটিটিউড দরকার। তাহলে দেখবেন আপনার রাইডটা স্মুথ হবে। আর আপনার সেফটি গিয়ার্স তো অবশ্যই থাকতে হবে। সো এই সব কিছু মিলে আপনার একটা পুরো রাইডকে আসলে সফল করা যায়। আর রাইড যখন আপনার একদম শেষ, আপনি একদম নিরাপদে বাড়ি ফিরে গেছেন, এইবার আপনার কাজ কি? কোনো কাজ নেই, ঘুমাবেন নাকি? অবশ্যই ঘুমাবেন, কিন্তু আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে ওই গ্রুপ মেম্বারদেরকে নিয়ে সম্ভব হলে একটু আলোচনা করে নেবেন যে এই পুরো রাইডে কারা কারা বেশ ভালো পারফর্ম করেছে এবং কি ভুল ছিল কার, এইগুলো নিয়ে একটু আলোচনা করে নেবেন, যেটা আপনার নেক্সট রাইডকে আরও অন্য লেভেলে নিয়ে যাবে। সো এই ছিল, আশা করছি ভালো লেগেছে। আর আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, এই ভিডিওগুলো দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর কী ধরনের ভিডিও দেখতে চান পরবর্তীতে সেটা নিয়েও বললে আমি চেষ্টা করবো আর কি। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।